পরিকল্পিতভাবে আবাদ করব এবং আমরা এই ফল চাষ করব। এই পেয়ারার গাছটা ভালো হওয়ার কারণে দেখেন এই বড়ুর গাছটা কিন্তু কোনো বড়ই নেই। দেখেন কিন্তু লসের চাষ কেউ দেখায়? আপনি যতগুলি ভিডিও ইউটিউবে দেখবেন, দেখবেন যে শুধু লাভ আর লাভের চাষই দেখাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনার সাথে কথা বলবো মিশ্র চাষ নিয়ে। একই সাথে পেয়ারা ও বরই চাষ করলে কি কি সমস্যার সম্মুখীন হতে পারি? এখানে আমরা এই যে যে বড়ইটা দেখতে পাচ্ছি, দেখেন বড়ই আর পেয়ারা দেওয়া আছে এখানে। এখানে যে বড়ই আর পেয়ারা দেওয়া আছে, এখানে দেখেন বড়ইটা কিন্তু হয়ে গেছে, কিন্তু পেয়ারার গাছগুলি দেখেন অনেক ছোট, অনেক ছোট। মানে আমরা অনেকেই আমাদের ধ্যান ধারণা থাকে যে বড়ুর মধ্যে যদি আমরা পেয়ারা দিই তাহলে পেয়ারাটা খুব লাভজনক হয় বা অনেক আগায় থাকে। এই বড়ুর গাছের মধ্যে দেখেন একটা পেয়ারার গাছও উঠতে পারেনি। দেখতে পাচ্ছেন আপনারা, এই পেয়ারার গাছটা মনে হচ্ছে সবেমাত্র লাগানো হয়েছে। তাহলে এই যে লাগানো হয়েছে, এই পেয়ারার গাছটা উঠতে আরো অনেক সময় লাগবে, অনেক গাছ নষ্ট হয়ে গেছে। তাহলে এই বড়ুর গাছের মধ্যে যখন আমরা পেয়ারার গাছ লাগাই, তখন কিন্তু এই পেয়ারার গাছগুলো উঠতে পারে না বা ওর কোনো আমরা পরিচর্যা করতে পারি না। তাহলে এই পরিচর্যা না করতে পারার কারণে আমাদের গাছগুলি কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা এই পেয়ারার গাছটা লাগাবো কেন? আমরা পেয়ারার গাছটা যদি না লাগাই, শুধু একাকিত্ব যদি বড়ই লাগাই, তাহলে এর পরিচর্যাটা আমরা ভালো করতে পারবো। একদিকে পেয়ারার গাছ, আরেকদিকে বড়ুর গাছ। আমরা পেয়ারা এবং বড়ই দুইটা একসাথে যৌথ মানে ঔষধ দিতে পারি না। ঔষধ না দিতে পারার কারণে দেখা যাচ্ছে পেয়ারার গাছগুলি নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমার আকুল আবেদন থাকবে, আমরা যারা চাষ করি তারা শুধুমাত্র বড়ইয়ের চাষ করব। যদি বড়ই করি তাহলে বড়ই করব, যদি পেয়ারা করি তাহলে পেয়ারা করব। তাহলে আমাদের সবচাইতে বেনিফিট বেশি আসবে। কিন্তু আমরা তো সবসময় এখন দেখে যাচ্ছি যে একই সাথে চাষ করলে লাভের পরিমাণ অতিরিক্ত বেশি হবে। এখন এই যে লাভ আর লসের কথাতে যদি আমরা আসি, তাহলে এই পেয়ারার গাছটাতে আমরা একটা পেয়ারাও পাইনি, একটা পেয়ারাও পাইনি। এই গাছটা উঠতেই পারেনি। তাহলে এই গাছটা উঠতে আবারও মানে 3 থেকে 4 মাস সময় লাগবে। তাহলে এই গাছটাতে আপনি কি বলবেন? এই গাছটা আসলে করা লাভ হবে না লস হবে? এই জিনিসটা একটু যারা বোঝেন, সবাই তো লাভের চাষ দেখায়, কিন্তু লসের চাষ কেউ দেখায়? আপনি যতগুলি ভিডিও ইউটিউবে দেখবেন, দেখবেন যে শুধু লাভ আর লাভের চাষই দেখাচ্ছে, কিন্তু লসের যে চাষ আছে সেটা কিন্তু কেউ দেখায় না। তাহলে আমাদের লাভ আর লসটা কিন্তু বুঝতে হবে, কারণ যখন আমরা পেয়ারার ভিতরে বড়ই করব তখন পেয়ারার গাছটা একদম নিম্নমানের হয়ে থাকে, কিন্তু পেয়ারা তো সবচেয়ে লাভজনক চাষ। তাহলে এই চাষটাতে দেখেন আজকে পেয়ারার গাছগুলি উঠতে পারেনি, না উঠতে পারার কারণে এই পেয়ারার এই বড়ুর গাছগুলি আমাদের আরো 1 মাস থাকবে। 1 মাস পরে আমরা যখন এই পেয়ারার গাছ তুলতে যাব, তখন যা দেখা যাচ্ছে যে মানে এই গাছটার অস্তিত্বই থাকবে না। তখন আমরা কিন্তু এখান থেকে মানে যে খরচ আবার পেয়ারার গাছে করব, তাতে আমাদের লাভ হবে না। বরঞ্চ আমরা ফাঁকা জমিতে যদি আমরা পেয়ারার গাছ লাগাই আর বড়ুর গাছটা যদি আমরা আলাদাভাবে লাগাই, তাতে আমার মনে হয় যে এতে ভালো বেনিফিট আসবে। এ দেখেন এই গাছটার দিকে তাকান, এই গাছটা কিন্তু আমাদের ফাঁকা জায়গাতে পড়ছে, পেয়ারার গাছ। এই পেয়ারার গাছটা ফাঁকা জায়গা পড়ার কারণে এই গাছটা দেখেন কত বৃদ্ধি হয়েছে এবং কত সুন্দর হয়েছে, ঝোপালো হয়েছে। কিন্তু আর একটা গাছের দিকে আপনি যখন তাকাবেন, দেখবেন যে ওই গাছটা মানে বড়ুর গাছের নিচে পড়ার কারণে ওই গাছটা উঠতেই পারেনি। তাহলে আমাদের এই গাছগুলি যদি ঝোপালো না হয়, তাহলে অহিত আমাদের লস হবে। তাই আমরা চেষ্টা করব যে আমাদের যে পেয়ারার গাছ আছে আর বড়ুর গাছ আছে, সব সময় আমরা আলাদাভাবে পরিকল্পিতভাবে যদি লাগাই, তাহলে এখান থেকে ভালো বেনিফিট মানে পাওয়া সম্ভব। পরিচর্যা তো ঠিক হয়নি পেয়ারা না, গাছটা। এটা পেয়ারা এবং বড়র, আমি এই বড়র কালার ঠিক রাখার জন্য যখন স্প্রে করতেছি, তখন কিন্তু এই পেয়ারার গাছটা অত ভালো হচ্ছে না, বা এই পেয়ারার গাছটা আমি সঠিক পরিচর্যা না করার কারণে দেখেন ফুলটা ঝরে গেছে। এই এ দেখেন আমার হাতে যে ফুলটা দেখতে পাচ্ছেন, এই ফুলটা ঝরে গেছে, এই গাছে কিন্তু একটা ফুলও নেই। তাহলে কিসের আশাতে আমরা এই পেয়ারার ভিতরে বড়ই করব বা বড়োর ভিতরে পেয়ারা করব বলেন? অনেকেই লাভের চাষ দেখায়, এই লাভ থেকে আমাদের কিন্তু বের হয়ে আসতে হবে। আমাদের সবসময় ভাবতে হবে। এখানে দেখেন এই পেয়ারার গাছটা ভালো হওয়ার কারণে দেখেন এই বড়োর গাছটা কিন্তু কোনো বড়ই নেই। দেখেন একটু ভালো করে দেখান, এখানে দেখেন, দেখেন এই গাছটাতে মনে হয় 500 গ্রামও বড়ই নেই। এই পেয়ারার গাছটা কিন্তু ভালো। দেখেন এটা অনেক সুন্দর করে আপনি ভিডিওটা ধরেন, দেখেন
দেখেন এই গাছটা 500 গ্রামও বড়ই নেই, কিন্তু এই গাছটা পেয়ারার গাছটা ভালো হওয়ার কারণে এখানে কিন্তু বড়ই নেই। কে একসাথে চাষ করে, যদিও বরইটি অল্প দিনের একটা প্রজেক্ট, অল্প দিনের মধ্যে বরইটি চাষ করে বের করে সম্ভব, কিন্তু আপনি যে দীর্ঘমেয়াদী যে প্ল্যানিং করে পেয়ারা বাগানটা করছেন সেটাতে ক্ষতিগ্রস্ত হবেন। এই ক্ষতিগ্রস্ত তো হওয়ার সম্ভাবনা 80%ই থাকে নাকি ভাই? হ্যাঁ, এটা আমরা ভাবতে পারি যে এটা 80%ই লসের সম্ভাবনা। তাই এই লস থেকে আমাদের বের হতে হবে। সবসময় লাভের আশা করে আমরা চাষ করি, কিন্তু পরে দেখা যাচ্ছে যে এটা লসের সম্ভাবনা সবচেয়ে বেশি হয়। তাই আমরা এখানে সবসময় আমাদের মনে রাখতে হবে যে আমরা যে কোনো চাষ যদি করি একাকিত্ব করব। এর কখনো বিকল্প মানে আরেকটা আবাদের ভিতরে দিয়ে এই গাছগুলি নষ্ট করব, এবং এই গাছগুলি আমরা কিন্তু এখানে সবসময় বলতেছি যে আমরা চাষে লাভবান হব তখন যখন আমরা পরিকল্পিতভাবে আবাদ করব এবং আমরা এই ফল চাষ করব। কিন্তু আমাদের বাইরে যখনই চলে যাবে তখনই কিন্তু আমাদের এই চাষটা লস হবে। তো আমি আগেও বলছি অনেকবার যে আমরা যারা ইউটিউবে যারা ভিডিও লোড করে তারা কিন্তু সবসময় লাভের চাষ দেখায়, কিন্তু আমরা কিন্তু অনেক সময় লসের কথাও বলতেছি। এই লসের চাষটা কোনো ইউটিউবের ভিডিওর মধ্যে আপনি পাবেন না। শুধুমাত্র আমাদের যে আমাদের যে চ্যানেল আছে এই চ্যানেল থেকে আমরা মানে যেটা লস হবে সেটাও কিন্তু আমরা মানুষের জানাই দিচ্ছি। কারণ সবসময় মনে রাখতে হবে যে আমরা শুধু লাভের ভিডিওটাই দেখাই সব সময়, কিন্তু লসের ভিডিওটা কেউ কিন্তু দেখায় না। তাহলে আপনারা লাভের ভিডিও না দেখে লসের যে ভিডিওগুলি আছে সেগুলি দেখবেন, তাতে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। পেয়ারা সাথী ফসল হিসাবে পেঁয়াজ, পেয়ারা কত করে দিলেন খালু?